এখানে রসুন পেঁয়াজ একদম আদা মশলা তেজপাতা সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। সকালে 2টা ফেসবুকে পোস্ট করছে, অনেকে বলছেন আলু দিয়ে ঝাল ঝাল করে রান্না করতে। তো 2টা মুরগি তো আলু দিয়ে ঝাল ঝাল করা যাবে না, একটা মুরগি আমি আলুও দিয়েছি। তারপরে যে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব এখন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা যারা আমার আজকের ভিডিওগুলোকে ভিডিওগুলি দেখেন, যারা কমেন্ট করেন, সবাইকে আসলো অনেক অনেক নিয়েছি মনে পানি দেব ইয়াদের মৌসুমি দেখে পানি দেব। আমি সবসময় কেন জানি মাংসতে তেল বেশি দিয়ে দিই, তো আজকে ভাবলাম যে মাংসটা থেকে তেল কম দিয়ে আমি কষাবো, লাগলে দিব। আমি সবসময় মাংসের মধ্যে তেল বেশি দিই, এত তেল কেন দিই নিজেও বুঝতে পারি না। তো আমি এই যে মশলার ভিতর যারা যেটা বলতে নিছি যে যারা যারা বলেন যে আপনি মাংসটা একটু ইয়ে দিয়ে আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করতে, এই যে আমি আলু দিয়ে রান্না করবো, তো ঝোল ঝোল করবো না, একটু মাখা মাখা করবো। তো যারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর সুন্দর কমেন্টের সাথে থাকবেন, আমিও তাদের বাসায় যাব, বাকি তাদের ফেস থাকলে ফেসে যাব, ভিডিও দেখতে যাব, তারপরে লাইক কমেন্ট করবো। হ্যাঁ, এই পাতিলটা তুই মানে দাদা ইয়েগুলি, হ্যাঁ ডালের পাতিলটা ওদিকে সরে এলাম। সবাই ভালো থাকবেন।